নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজ আমি সাবির আপনাদের সামনে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হলো বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা দিবস। কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রথম এর নাম কি ছিল, এ নিয়ে বহু বিভ্রান্তি রয়েছে। আমরা এর আগেও আমাদের ভিডিওতে সেই বার্তা আপনাদের দিয়েছি। স্বয়ং ডক্টর মিরাতুন নাহার, বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি এ বিষয়ে তার আর্টিকেলে লিখেছেন যে বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশনের নাম পূর্বে মডেল স্কুল নামে পরিচিত ছিল। যাই হোক, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এখন পেয়েছি আমাদের স্টুডিওতে বিখ্যাত শিক্ষক এবং সমাজ সচেতন ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম মহাশয়কে। স্বাগত জানাই। মুজাহিদ সাহেব, আমি আপনার কাছে জানতে পেরেছি যে বিষয়গুলো আপনি আমাদেরকে ইতিপূর্বে বলেছেন, যে বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন এই নামটা প্রথমে তো এই নামে ছিল না। হ্যাঁ, বিভিন্ন মডেল স্কুল বা ইসলামিক স্কুল এইরকম নাম কিছু ছিল, সেগুলো যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। হ্যাঁ, আসলে এটা নিয়ে একটা বিতর্ক 2023 সালে ফেব্রুয়ারি মাসের দিকে শুরু হয়েছিল, যখন কলমে প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পারি যে বাদুড়িয়া দিলীপ কুমার ইনস্টিটিউশন তার 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং বাদুড়িয়ার বিশিষ্ট ব্যক্তিরা তাতে অংশগ্রহণ করেছেন বা করবেন। সেই সময়ে অধ্যাপিকা মিরাতুন নাহার একটি প্রতিবাদী চিঠি লেখেন, কলমে সেটা প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি দাবি করেন যে বিদ্যালয়ের বয়স 75 বছর নয়, তারও বেশি। একটা দাবি করেন। দ্বিতীয় দাবি করেন যে বাদুড়িয়া দিলীপ কুমার স্কুলের এখনো 75 বছর বয়স হয়নি, এবং তিনি তার সপক্ষে নানা রকমের যুক্তি প্রমাণ উপস্থাপন করেছিলেন এবং আমি তার সাথে একমত হই এবং আমিও এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছিলেন, তারা আরো অনেক প্রমাণ এবং সাক্ষ্য দিয়েছিলেন। আমি নিজে এটার সাথে বেশি করে একাত্মীভূত অনুভব করছি, কারণ আমার পরিবার, আমার পূর্বপুরুষরা এই বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমার নিজের দাদা, মানে ঠাকুর দাদা প্রয়াত নুরুল ইসলাম সাহেব, তিনি এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় তার সেই জনসাথে বাদুড়িয়ার শিক্ষাদরদী ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে তিনিও একজন ছিলেন। আরেকজন ছিলেন শাখাওয়াতুল্লাহ সাহেব, যিনি বাদুড়িয়ার একজন নামকরা শিক্ষাদরদী এবং সমাজসেবী ব্যক্তি ছিলেন। তিনি বসিরহাটের তদানীন্তন বসিরহাট সাব ডিভিশনাল হাইকোর্টের, ব্রিটিশ ভারতের, উনি একজন ডাক সাইডে উকিল ছিলেন এবং তার আদি বাড়ি ছিল আমাদের বাদুড়িয়ার ঈশ্বরীগাছা গ্রামে, রঘুনাথপুর ঈশ্বরীগাছা গ্রামে, এবং বসিরহাট ত্রিমণির ঠিক একটু আগে পুকুরের পাশে ডান দিকে তার আরেকটা বাড়ি ছিল। এবং সেই সময় এই দুজন ছাড়াও আফতাবউদ্দিন সাহেব, মিরাতুন নাহারের পিতা আতাউর রহমান সাহেব বা আবুল হোসেন সাহেব, তিনি ওই নামে পরিচিত ছিলেন, তারা এবং আরো কয়েকজন, আশুল্লাহ গ্রামের কয়েকজন, বাদুড়িয়ার কয়েকজন, এরকম কয়েকজন ব্যক্তি, অন্তত 7 জন শিক্ষাদরদী মুসলিম ব্যক্তি, তারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তখন তার নাম ছিল বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন। এটা আমি জন্মলগ্ন থেকেই শুনে আসছি, যেহেতু আমার পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিল। পরবর্তীকালে পড়াশোনার মাধ্যমে এই বিতর্ক হওয়ার পরে আরো শোনা গেছে, যে জানতে পেরেছি বা বিভিন্ন প্রথমে একটা মুসলিম ইনস্টিটিউশন বলে এরকম একটা নাম। হ্যাঁ, এটা আমি পরবর্তীকালে, এটা আমার ছোটবেলায় অতটা শোনা ছিল না, কিন্তু আমি পরবর্তীকালে বিভিন্ন জনের মুখের থেকে শুনেছি, বা বাদুড়িয়ার বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ম্যাগাজিনগুলো বেরিয়েছিল, যেমন দিলীপ কুমার স্কুলের যখন এর আগে 50 বছর পূর্তি হয়েছিল, সেই সময় একটা ম্যাগাজিন বেরিয়েছিল বাদুড়িয়া পৌরসভা থেকে, বাদুড়িয়া সেকাল একাল বলে ম্যাগাজিন বেরিয়েছিল। চেতনা পত্রিকা বিশিষ্ট শিক্ষক সৌরভ হোসেন সাহেব সম্পাদনা করতেন, সেখানে লেখা বেরিয়েছিল। কান্তি বলে দিলীপ স্কুলের 50 বছর পূর্তিতে একটা ম্যাগাজিন বেরিয়েছিল। এইসব ম্যাগাজিনগুলো থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সহ অনেকেই বলেছেন যে অন্তত 1934 কিংবা 36 সালের দিকে এই বিদ্যালয়টি প্রথম প্রতিষ্ঠা হয়। তখন তার নাম ছিল শহীদ হাসান শহীদ সোহরাওয়ার্দী বালিকা বিদ্যালয় বা এরকম কিছু। এবং সেই বিদ্যালয় কিছুদিন চলার পরে সেটা বালিকা বিদ্যালয় ছিল, এটাকে আবার দুটো ভাগে ভাগ করে, মর্নিং এবং ডে ভাগ করে, একটা বালিকাদের আর একটা বালকদের,
দুটো শিফটে স্কুলটা চালানো হয়েছিল। তো সেই সময় স্বাভাবিকভাবেই স্কুলের নাম পরিবর্তন করা হয়েছিল এবং তখন এই স্কুলের নাম রাখা হয়েছিল বাদুড়িয়া মুসলিম ইনস্টিটিউট, সম্ভবত, আমি খুব বেশি জানি না। তো তারপরে এই বিদ্যালয় চলছিল। আমার ঠাকুরদাদা নুরুল ইসলাম সাহেব এবং আমার বড় পিসির শ্বশুর মশাই সাখাওয়াতুল্লাহ সাহেব, এছাড়াও আফতাবউদ্দিন সাহেব ছিলেন শ্রীরামপুর নাটুরিয়া গ্রামের, এছাড়া মিরাতুন নাহারের পিতা ছিলেন আবুল হোসেন সাহেব, যার আর একটা নাম ছিল আতাউর রহমান সাহেব, এছাড়া আরশুল্লাহ গ্রামের কয়েকজন ব্যক্তি, বাদুড়িয়ার বিশিষ্ট ব্যক্তি কয়েকজন, আরো কয়েকজন আমার জানার বাইরে আছেন। এরা মিলে 1948 সাল নাগাদ এই যে বাদুড়িয়া মুসলিম ইনস্টিটিউট, এই বিদ্যালয়টাকে তারা সার্বজনীনভাবে একটা নামকরণ করে সার্বজনীন শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন নাম রেখেছিলেন। এবং আমার আব্বা, আমার পিতা প্রয়াত নজরুল ইসলাম সাহেব বাদুড়িয়ার একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি শুধু কলকাতা ইউনিভার্সিটির MA BD পাস ছিলেন তাই নয়, তার বিশাল অবদান আছে বাদুড়িয়ার শিক্ষাক্ষেত্রে। সমস্ত স্কুল নির্বিশেষে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার বাবা মারা যাওয়ার এত বছর পরেও তারা এখনো সশ্রদ্ধ চিত্তে আমার বাবাকে স্মরণ করেন, শ্রদ্ধা করেন। তিনি বাদুড়িয়া LMS হাই স্কুল 1837 সালে প্রতিষ্ঠিত, সেই স্কুলে তিনি 38 বছর এবং তারও আগে 2 বছর বাদুড়িয়া বসিরহাটের পাশে রঘুনাথপুর হাই স্কুলে শিক্ষকতা করেছেন, মোট 40 বছর। তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে MA পাস করেছিলেন, BD ডিগ্রি আছে তার। তো তিনি কিন্তু এই বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন। তখন আমি বাড়ি থেকে তার আপনারা স্ক্রিনে দেখতেও পাবেন যে আমার আব্বার স্কুল ফাইনালের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট গুলো আপনারা দেখুন। এখানে কিন্তু 1954 সালে, উনি 38 সালে তার জন্ম, 54 সালে উনি স্কুল ফাইনাল পাস করেছেন। তা 1954 সালে তার মার্কশিটে, অ্যাডমিটে এবং সার্টিফিকেটে স্কুলের নাম কিন্তু জলজল করে লেখা আছে বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন। আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখাচ্ছি বোঝার জন্য, সুবিধার জন্য আপনারা দেখতে পারেন। এখানে মডেল স্কুলের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, 1954 সালে বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন যেখানে আছে, তাহলে এখনো 2024 সাল আর 2023 সালে 75 বছর পূর্তি অনুষ্ঠান করেছিল, তাহলে কখনোই বাদুড়িয়া দিলীপ কুমার স্কুলের বয়স 75 বছর হতে পারে না। এটা একেবারে বিজ্ঞানসম্মতভাবে এবং গণিত লজিক্যালি এবং গাণিতিক দিক দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে দিলীপ কুমার স্কুলের 75 বছর বয়স হতে পারে না। কারণ 1954 সালে বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন থেকে আমার আব্বা পাস করেছেন, তার মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তাহলে মুজাহিদ সাহেব, আমাদের মনে একটা প্রশ্ন আসে যে এরকম একটা পরিস্থিতিতে বাদুড়িয়া যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কি প্রকৃত ইতিহাসটা জানার চেষ্টা করেননি বা কোনোভাবে ধামাচাপা পড়ে গেছে? ইতিহাস কি চাপা হয়ে গেছে? এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি খুব মর্মাহত হয়েছিলাম যখন অধ্যাপিকা মিরাতুন নাহারের এই লেখাটি আমি কলমে পড়ি। তারপরে আমি একটু খোঁজ খবর নিই এবং কলমের আরেকটা সংখ্যাতে দেখতে পাই বাদুড়িয়ার এই অনুষ্ঠানের কথা কলমে প্রকাশিত হয়েছে এবং সেখানে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলছেন যে এই বিদ্যালয় বাদুড়িয়া দিলীপ কুমার স্কুল নাম হওয়ার আগে অন্য কোনো নাম ছিল কিনা আমার জানা নেই। এটা আমার খুবই অবাক লেগেছে। দেখুন, একজন শিক্ষক, তিনি একটা স্কুলের প্রশাসনিক পদে বসেছেন, তিনি সেই স্কুলের ইতিহাসটুকু খবর রাখবেন না, এটা অত্যন্ত মর্মাহত হওয়ার মতো বিষয়। দেখুন, আজকে একটা পাসপোর্ট করতে যান, একটা কোনো কাজে অন্য কোনো অফিসে যান, পুলিশ স্টেশনে যান, রাস্তায় গাড়ি নিয়ে বেরোন, আপনি কিন্তু কিছু অনৈতিক পরিস্থিতির শিকার হন। অনেক সময় একটা পাসপোর্ট আপনি টাকা খরচ না করে, বাড়তি টাকা খরচ না করে আনতে পারেন না, অন্য কোনো কাজ করে আনতে পারেন না। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে আমরা কিছু নীতি নৈতিকতা আশা করি। অন্য চাকরির মতো চাকরি, প্রফেশন তো শিক্ষকতার চাকরি নয়। তো একজন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, তিনি তার প্রধান শিক্ষক, তিনি তার স্কুলের ইতিহাসটা জানেন না কিংবা সচেতনভাবে অস্বীকার করছেন, যেটাই হোক, ভুলবশতই হোক আর সচেতনভাবেই হোক, সেটা কিন্তু খুবই অনভিপ্রেত এবং দুঃখজনক। তো আমি সেই সময়ে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে লিখেছিলাম, যেহেতু আমার পূর্বপুরুষ সরাসরি যুক্ত এই বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে। অধ্যাপিকা মিরাতুন নাহারের বাবার
মামা ছিলেন এই সাখাওয়াতুল্লাহ সাহেব, যিনি আবার আমার নিজের বড় পিসির শ্বশুর মশাই, আমার ঠাকুর দাদার বেয়াই মশাই। তো মিরাদুন্নাহারের বাবার মামা যেমন সাখাওয়াতুল্লাহ সাহেব, তেমনি বাদুড়িয়ার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি, তার বাবা হচ্ছেন এই দিলীপ কুমার স্কুলের নামকরণের যে দিলীপ কুমার যার নামে, তার যে বাবা নন্দলাল বন্দ্যোপাধ্যায়, এই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাবার মামা তিনি। মানে এদিকে মিরাদুন্নাহারের বাবার মামা যেমন সাখাওয়াতুল্লাহ সাহেব, ওদিকে মানবেন্দ্র মুখোপাধ্যায় তার বাবার মামা হচ্ছেন নন্দলাল বন্দ্যোপাধ্যায়, যার ছেলে দিলীপ কুমারের নামে সম্ভবত 1956 সালে বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়েছিল, নামাঙ্কিত হয়েছিল। হ্যাঁ, কারণ সেই সময় উনি দিলীপ কুমার বাবু দিলীপ স্কুলেরই, এই মডেল স্কুলেরই ছাত্র ছিলেন। উনি 1955 সালে সম্ভবত, উনি ছোট থেকেই অসুস্থ ছিলেন, উনি 55 সালে মারা যান এবং তার নামে কিছু পলিসি করা ছিল এবং সেই সম্ভবত এলআইসি পলিসির কিছু টাকা পেয়ে 56 সালে সম্ভবত তার বাবা নন্দলাল বন্দ্যোপাধ্যায় এই স্কুলে ডোনেট করেন। এবং সেটা নিঃসন্দেহে ভালো কাজ, আমরা প্রশংসা করি। কিন্তু ঘটনা হচ্ছে এই বিদ্যালয়ের যে ইতিহাসটা, সেটাকে চেপে দেওয়া, মানে প্রথম আদিলগ্ন থেকে স্কুলের যে নামগুলো ছিল সেগুলো তো জানা উচিত। যেরকম আমাদের ভারতবর্ষ, যেরকম স্বাধীনতার পর পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন রকম নাম পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেশের নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি। মায়ানমার আগে ছিল বার্মা, তারপর মায়ানমার হলো, সিংহল থেকে শ্রীলঙ্কা হলো, মাদ্রাস থেকে চেন্নাই হলো, এগুলো তো হয়েই থাকে, নাম পরিবর্তন হতেই পারে। বসিরহাট টাউন হাই স্কুল এবং খোলাপাতা তপবন স্কুল, এই দুটো কিন্তু স্বাধীনতার আগে দুটি মাদ্রাসা ছিল এবং পরবর্তীকালে মাদ্রাসা থেকে বসিরহাট টাউন হাই স্কুল এবং খোলাপাতা তপবন হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। যাই হোক, তো আমরা এই ইতিহাসগুলোকে যেন ভুলে না যাই, ইতিহাসগুলোকে আমাদের সামনে তুলে ধরতে হবে স্বচ্ছতার সঙ্গে, যাতে আমরা ইতিহাস চর্চা করতে পারি, আমাদের সভ্যতা সংস্কৃতি সবটাই আমরা শ্রদ্ধা করি। এবং আমরা ভারতবর্ষে এমন একটা দেশে বাস করি যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সুতরাং আমাদের সকল জাতি, ধর্ম, ভাষার মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হয় এবং সকলের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল থাকাটা আমাদের কর্তব্য বলে মনে করি। তো সেক্ষেত্রে এরকম একটা মানে জায়গায় দাঁড়িয়ে একটা বিখ্যাত স্কুল, আমাদের গর্বের স্কুল বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন, তার প্রতিষ্ঠা দিবসের মানে প্রতিষ্ঠা কালটাকে নিয়ে এই ধোঁয়াশার মধ্যে রাখার পিছনে কি কারণ থাকতে পারে? দেখো, প্রথমত সংবাদপত্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন, তিনি বলেছেন যে উনি বিদ্যালয়ের নাম যে বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশনের আগে বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন কিংবা অন্য কিছু ছিল, এটা উনি আদৌ জানেন না। এটা খুব দুঃখজনক বিষয়। তার অবশ্যই শিক্ষকতার পদে উনি আছেন, সেই স্কুলের প্রশাসনিক পদে আছেন, আমার মনে হয় তার তখন জানা না থাকলেও পরবর্তীকালে খোঁজ নেওয়া উচিত ছিল। কিন্তু আজ অব্দি, তারপরে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, 1.5-2 বছর, কিন্তু আমি এরকম কোথাও পাইনি যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশাই তিনি পরবর্তীকালে ভুলটা শুধরে নিয়েছেন যে স্কুলের ইতিহাসটা এইরকম, সেটা উনি কোথাও বলেননি। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার এসে যায় যে ইতিহাস চেপে দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে কিনা, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। আজকে আমরা যদি খোলা চোখে তাকাই, কোনো কালারলেস ভাবে আমরা যদি তাকাই, সারা ভারতবর্ষে একটা ইতিহাসকে অবদমিত করার, বিকৃত করার, চেপে দেওয়ার একটা লজ্জাজনক প্রচেষ্টা সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি। সেটা একান্তই কাম্য নয়, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাদুড়িয়ার মতো জায়গায়, যেটা আদিকাল থেকেই একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে পীঠস্থান, একেবারে সাংস্কৃতিক পীঠস্থান, ঐতিহাসিক। আমরা বাদুড়িয়ায় আমরা খাদ্য আন্দোলন দেখেছি, শহীদ নুরুল ইসলামকে দেখেছি, বাদুড়িয়ায় আমরা বাঁশের কেল্লা তিতুমিরকে দেখেছি, মির নিসার আলী সাহেব, তিনি বাঁশের কেল্লা করে বেল নিয়ে, তিনি গাছের বেল নিয়ে ইংরেজের কামান এবং বন্দুকের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন। এত মানে গৌরবজনক ইতিহাস ভারতের ইতিহাসের মধ্যে। ভারতে আমাদের বাদুড়িয়ার নীল চাষের ইতিহাস আছে, পাটের ঐতিহ্যশালী ব্যবসা ব্রিটিশ আমল থেকে আমরা জানি। তো সেখানে এইরকম একটা গৌরবজনক বাদুড়িয়ার বিদ্যালয় প্রতিষ্ঠার একটা ইতিহাস, সেটা যদি ইচ্ছাকৃতভাবে যদি চেপে দেওয়ার কোনো প্রচেষ্টা হয়, আপনারা তার কি পদক্ষেপ নিতে চলেছেন? আমার মতে আমার খুবই ইচ্ছা যে এই বিষয়টা নিয়ে বাদুড়িয়ার আপামর জনতা এগিয়ে আসুন। কারণ আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই শিক্ষিত এবং প্রাচীন, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসা, জেনে আসা বিভিন্ন ঘটনাবলী আমার সাথে শেয়ার করেছেন। যেমন আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বললাম, তিনি কিন্তু দিলীপ কুমারের যে পিতা নন্দলাল বন্দ্যোপাধ্যায়, তার ভাগনার ছেলে। তিনি কিন্তু আমাকে, আমি কোট আনকোট বলতে চাই, আমাকে লিখে পাঠিয়েছেন
যে সানি আমার ডাক নাম, তোমার প্রতিবেদনটির সাথে সহমত পোষণ করি। আমার বাবার কাছেও আমি এমন স্বর্গীয় নন্দলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার দাদু ছিলেন আমার বাবার আপন ছোট মামা। অবাক হতে হয় এটা দেখে যে বিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ইতিহাস না জেনেও সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করা যায়। অবশ্য বর্তমান আবহে সবকিছুই সম্ভব, কোট আনকোট। এছাড়া আমার কাছে যদুরাটি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম সাহেব, উনিও আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং উনি বলেছেন যে এই ইতিহাস তারও জানা শোনা আছে। এবং উনি আরো একটা কথা বলেছেন, বসিরহাট কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন কামরুজ্জামান সাহেব, তার একটা বীমা সংক্রান্ত অনুষ্ঠানের বক্তৃতায় উনি সশরীরে, আনারুল ইসলাম সাহেব যদুরাটি হাই স্কুলের প্রধান শিক্ষক, উনি উপস্থিত ছিলেন। সেখানে উনি বসিরহাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ কামরুজ্জামান সাহেবকে বক্তৃতার মধ্যে বলতে শুনেছেন যে বীমা কোম্পানির অনুষ্ঠান ছিল, যেহেতু বীমার ভূমিকা নিয়ে শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা সেটা বলতে গিয়ে বাদুড়িয়া দিলীপ কুমার স্কুলের নাম কি করে মডেল ইনস্টিটিউশন থেকে দিলীপ কুমার হলো সেটা উনি বলেছিলেন। যে বীমার টাকা 10,000 টাকা সেই সময় নন্দলাল বন্দ্যোপাধ্যায় স্কুলকে দান করেছিলেন এবং সেই সময় স্কুলের নামটা দিলীপ কুমার স্কুল রাখা হয়। ডক্টর কামরুজ্জামান সাহেব তার সেই বক্তৃতাতেই বলেছিলেন যে মসলন্দপুরের পাশে ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের নামকরণও ওই ভূদেব বাবুর বাবা, তার ভূদেব বাবুর মৃত্যুর পরে বীমার টাকা দিয়ে দান করেছিলেন এবং বিদ্যালয়ের নামটা ভূদেব স্মৃতি বিদ্যালয় করা হয়েছিল, বালিকা বিদ্যালয় করা হয়েছিল। ঠিক তেমন ভাবেই আমাদের বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশনটাকে বাদুড়িয়া দিলীপ কুমার ইনস্টিটিউশন, মেমোরিয়াল ইনস্টিটিউশনে পরিবর্তন করা হয়েছিল। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এই যে আমি যার কথা বললাম সাখাওয়াতুল্লাহ সাহেব এবং তার সহযোদ্ধা যারা ছিলেন, তারা সবাই মিলে বিদ্যালয়টা যখন প্রতিষ্ঠা করেছিলেন, বাদুড়িয়া মডেল ইনস্টিটিউশন নামকরণ করে বিদ্যালয়টা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং পরবর্তীকালে কিছু ঘটনার ফলে তিনি দেশ থেকে চলে যান। পূর্ব পাকিস্তান ছিল সম্ভবত তখন, বাংলাদেশে, অধুনা বাংলাদেশে তিনি চলে যান এবং পরবর্তীকালে তার বংশধরেরা এখন আমেরিকাতে এবং ইংল্যান্ডে আছে। তো তিনি একজন খুব ডার্ক সাইডের লোক ছিলেন। তিনি থাকাকালীন কিন্তু এই বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়া মানে হতো না, আশা করি হতো না, কারণ তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন এবং প্রভাবশালী আইনজীবী ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এবং তার সহযোদ্ধা যারা ছিলেন তারাও সেই সময়ে সেই ব্রিটিশ আমলেই গ্র্যাজুয়েট। আমার নিজের দাদা নুরুল ইসলাম সাহেব, তিনি ব্রিটিশ আমলে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েট ছিলেন। অন্যরা যারা ছিলেন, সাখাওয়াতুল্লাহ সাহেবের ভাগনা আবুল হোসেন সাহেব, তিনিও গ্র্যাজুয়েট ছিলেন। এরকম সেই সময় আফতাবউদ্দিন সাহেবরাও, তারাও সব সেই সময়কার, আমার অতটা জানা নেই তার কতটা শিক্ষাগত ডিগ্রি ছিল, কিন্তু সবাই বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি এবং তারা উচ্চশিক্ষিত ব্যক্তি, তারা মিলে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। তো উনি যখন দেশ ছেড়ে চলে যান, তার পরবর্তীকালে আমার দাদা নুরুল ইসলাম সাহেব এবং বাকিরা কিন্তু বিদ্যালয়টিকে পরিচালনা করেছিলেন। এবং পরবর্তীকালে স্কুলটা চালানোর ক্ষেত্রে সমস্যা, তারা আর্থিক দৈন্যদশার সম্মুখীন হন বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে অন্যান্য কিছু সমস্যার সম্মুখীন হন। এবং আমার দাদা সেই সময়ে আমার সাখাওয়াতুল্লাহ সাহেবকে উনি চিঠি লিখেছিলেন যে বিদ্যালয় চালাতে আর্থিক সমস্যার কারণে অসুবিধা হচ্ছে। খুব দুঃখের সঙ্গে তিনি আক্ষেপ করে এই কথা তিনি চিঠিতে জানিয়েছিলেন তাকে, এবং যদি তার পক্ষে বাংলাদেশ থেকে সাহায্য করা সম্ভব হয় সেরকম কিছু জানিয়েছিলেন। এবং সাখাওয়াতুল্লাহ সাহেবের যিনি পত্নী, মানে আমার বড় পিসির শাশুড়ি, সেই চিঠি তিনি সযত্নে সুরক্ষিত রেখেছিলেন। পরবর্তীকালে আমার বাবা কাকাদেরকে তিনি সেই চিঠি পড়ে শুনিয়েছিলেন দুঃখের সাথে। তো এই যে ব্যাপারটা, সাখাওয়াতুল্লাহ সাহেব যদি দেশে থাকতেন তাহলে এই বিদ্যালয়ের নাম পরিবর্তনের পরিস্থিতি হতোই না, আশা করি। নাম পরিবর্তন নিয়ে কিন্তু আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি যেটা হচ্ছে ইতিহাসটাকে যেন ভুলে না যাওয়া হয়, প্রকৃত ইতিহাসটাকে তুলে ধরা হয় যেন একদম। বিবর্তন, নামের বিবর্তনটা কিভাবে হলো সেটাও যেন আধুনিক বা মানে মানুষ যারা আছেন, যা বর্তমান যুগের শিক্ষার্থী শিক্ষক, তারা যেন এটা জানেন। এটা জানানোর দায়িত্ব কিন্তু আমাদের, এটা জানানোর দায়িত্ব আপামর বাদুড়িয়াবাসীর। কারণ এটা আমাদের একটা ঐতিহ্যের ব্যাপার, গর্বের ব্যাপার, আমাদের সকলের প্রিয় স্কুল। সেই স্কুলের প্রকৃতি ইতিহাস আমরা যেন সকলেই জানতে পারি এবং জানাতে পারি, তুলে ধরতে পারি। সেই লক্ষ্যে আমরা
সকলকে আহ্বান জানাই আমার নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে। আপনারা এগিয়ে আসুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমরা প্রকৃত ইতিহাসটাকে মানুষের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। আর আমাদের সঙ্গে ডক্টর মিনাতুন নাহার অধ্যাপিকা, তিনিও আছেন, প্রাক্তন অধ্যাপিকা, তিনিও আমাদেরকে সমর্থন করেছেন এই বিষয়টা নিয়ে, তিনিও বহু লেখালেখি করেছেন এবং আগামী দিনে প্রয়োজন হলে আমরা আরটিআই করে সেখানে তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এটা আমি সানিদাকে আমিও সমর্থন করছি। সানি মুজাহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং আরো যারা বুদ্ধিজীবী মানুষ, সকলকেই আমরা বলি জাতপাত ধর্ম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা প্রকৃত সত্যটাকে তুলে ধরি এবং ইতিহাসটাকে সুরক্ষিত রাখার একদম। তো আজকে আর আমরা বিস্তারিত আর বেশি বলছি না, আমরা পরবর্তীকালে আরো এই ধরনের ভিডিও নিয়ে আসবো বাদিরা দিলীপ কুমার ইনস্টিটিউশনকে নিয়ে। এবং শুধু বাদিরা দিলীপ কুমার ইনস্টিটিউশন নয়, আমাদের এলাকার যে ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, প্রকৃত সত্য ইতিহাস। কোনো রকম জাতি ধর্ম বা রাজনৈতিক বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা প্রকৃত সত্য প্রকাশ করার চেষ্টা করি। নিউজ রেনেসাঁ বাংলা, খবরের নবজাগরণ আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। নমস্কার।